হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি বানাবো সুজির পাঁপড়। এটি খুবই সহজে হয়ে যায় আর খুবই মজাদার খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটি পাত্রে আমি 1 কাপ সুজি দিয়ে দেব, আর ওই কাপের পরিমাপে আমি জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ সুজিতে 8 কাপ জল দিয়ে দিয়েছি। মনে রাখবেন বন্ধুরা, 8 কাপ জল দিয়ে দিয়েছি। তারপর আমি 1 লবণ দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি হতে দেব। এটা নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে 10 মিনিটের মতো হতে দেব। এই দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে এসেছে আমাদের সুজি। আমাদের 10 মিনিটের মতো হয়ে গেছে, আর এরকম পাতলা হয়ে গেছে। আমি পাতলাই রাখবো, কেননা পরে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এখানে আমি আজওয়াইন দিয়ে দেব। আপনারা গোটা জিরেও দিয়ে দিতে পারেন। এখানে আমি গোটা জিরে, ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। মিশিয়ে নেব ভালোভাবে। আমাদের রোদে দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। চলুন তাহলে আমাদের পাঁপড়গুলো রোদে দেওয়া যাক। আমি বড় বড় শেপে দিচ্ছি, আপনারা ছোট ছোট শেপও দিতে পারেন, বিভিন্ন রকমের শেপ দিতে পারেন। আমি 1 কাপ সুজিতে অনেকগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কতগুলো পাঁপড় হয়ে গেছে আমার। 2 দিন পরে চলে এসেছি। এই দেখুন আমাদের পাঁপড় ভাজানোর জন্য একেবারে রেডি। গরম তেলে এবার আমি এটাকে ভেজে নেব। আমার এই পাঁপড় রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের পাঁপড় হয়ে গেছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।